নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিক এই ভদ্রলোকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে ওনার যশ আরও উচ্চ মাত্রায় নিয়ে যান তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি করা এই বিশেষ চরিত্রটির ওপর সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ক্ষুদ্র নিবেদন। গল্প রচনায় শুভজিৎ ব্যানার্জি। আমাদের আজকের গল্পটি 2টি খণ্ডে প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে এই গল্পের প্রথম খণ্ড নিমডাঙ্গার শ্মশানে গল্পকথা 2.0 থেকে প্রচারিত হয়েছে। আপনারা যদি না শুনে থাকেন তাহলে আগে প্রথম খণ্ড ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে শুনে আসবেন। এখন শুনবেন গল্পের অন্তিম খণ্ড, তারানাথ তান্ত্রিক ও ত্রিজ্ঞান সাধনা। চলুন তবে শুরু করা যাক শুভজিৎ ব্যানার্জির কাহিনী। গল্পের অন্তিম খণ্ড, তারানাথ তান্ত্রিক ও ত্রিজ্ঞান সাধনা। বুঝলাম, গুরুজিও তার অর্জিত বিদ্যাকে নিজ কাজে ব্যবহার করেন। মনটা ভারী হয়ে গেল। এমনটা আমি আগে ভাবিনি, বরং উল্টোটা ভেবেছিলাম। গুরুজিকে আমার অত্যন্ত উচ্চ মার্গের সাধক বলেই মনে হয়েছিল। তো এইসব ভাবনা চিন্তা করতে করতে ভোর রাতের দিকে ঘুম জড়িয়ে এলো চোখে। ঘুম যখন ভাঙল তখন দেখি গুরুজি উঠে পড়েছেন এবং তার দৈনন্দিন উপাসনার যোগাড় যন্ত্রে ব্যস্ত হয়েছেন তিনি। আমিও কিছু না বলে রোজকার মতো তাকে প্রণাম জানিয়ে প্রাত্যহিক কাজে নিযুক্ত হলাম। গুরুজি আমাকে ডাকলেন। আমি পাশে গিয়ে বসতেই তিনি বললেন, মধ্যরাতে যা দেখেছিস সবটাই সত্যি, কিন্তু কেন ঘটেছে তা বুঝতে পারিসনি, তাই তো? অপজীবদের ক্ষমতা অসীম, তারা পারে না এমন কোনো কাজ নেই। সাধারণ মানুষের থেকে সহস্র গুণ শক্তিশালী হলেও তাদের ভালো মন্দ বিচার করার বুদ্ধি নেই। তারা অনেকটা যন্ত্রের মতো, বুঝলি? যন্ত্রকে তুই ভালো কাজেও লাগাতে পারিস, আবার কুকাজেও তাকে লাগানো সম্ভব। আমি তাদের তখনই জাগ্রত করি যখন আমার কোনো শুভ কার্যসিদ্ধি করতে হয়। আর এখন সেই রকমই এক প্রয়োজন সামনে এসে পড়েছে। কাল যাদের দেখেছিস তারা সপ্ত পাতালের অন্তর্গত তলাতলের বাসিন্দা। এদের ক্ষমতা অপরিসীম, এরা বিধ্বংসী, অত্যাশ্চর্য ওদের স্মৃতিশক্তি। তলাতল হল রাক্ষস স্থপতিময় দানবের রাজ্য। ত্রিপুরারি শিব ক্ষমতায় অন্ধ অত্যাচারী ত্রিপুরাসুরকে শাস্তি দিতে চতুর্ভুজ রূপ ধারণ করেন। ধনুকধারী শিব জানতেন যে ব্রহ্মার আশীর্বাদে 3টি পুর, যা কিনা ত্রিপুরাসুরের অধীন ক্ষেত্র, তাদের এক সরক্ষেপেই ধ্বংস করতে হবে এবং সহস্র বছরে একবার সেই যোগ আসবে। ত্রিপুরারি সেই 3টি গ্রহকে ধ্বংস করেন এবং ত্রিপুরাসুর, যিনি কিনা ময়দানব নামে পরিচিত, নিজের ভুল বুঝতে পারেন এবং দেবাদিদেবের কাছে ক্ষমা ভিক্ষা করেন। স্বয়ং দেবাদিদেব তাকে তলাতলের অধিপতি বানিয়ে দেন। ময়দানবের জগতে বসবাসকারী অপজীবদের আমি জাগ্রত করেছি শুভ কাজে তাদের ক্ষমতাকে কাজে লাগাতে। এটুকু বলে
গুরুজি আবারও নৈবেদ্য সাজাতে লাগলেন। আমি হাত জোড় করে জিজ্ঞেস করলাম, কিন্তু গুরুজি, কি এমন প্রয়োজন পড়ল যে আপনি নিজে এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও অপজীবদের সাহায্য নিচ্ছেন? মানে আমাকে কি বলা যাবে? গুরুজি ঈষৎ হেসে বললেন, সে তোকে জানাবো পরে, এখনো সময় আসেনি। এরপর স্বাভাবিকভাবেই কিছুদিন কাটল। গুরুজি আবারও একদিন আমাকে ডেকে বললেন, এই গ্রামে আমার জন্ম হয়নি। জ্ঞান হওয়ার পর বুঝতে পারি যে যাদের কাছে পালিত হচ্ছিলাম তারা আসলে আমার গ্রাম সম্পর্কে খুড়িমা ও পিসিমা। আমার জন্মের মাসখানেকের মাথায় একটা ভয়াবহ দুর্যোগ শুরু হয়। ঝোড়ো হাওয়ার তাণ্ডব, অবিশ্রান্ত বৃষ্টিপাত ও তার সাথে ঘন ঘন বজ্রপাতে তটস্থ হয়েছিল গ্রামবাসী। এরকমই এক বিকেলে পরিবেশ একটু স্বাভাবিক হতেই বাড়ি মেরামতির কাজে হাত দিয়েছিল আমার মা, বাবা ও আমার কাকা। আমাকে তখন রেখে আসা হয়েছিল প্রতিবেশী বিধবা খুড়িমার কাছে। পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছিল ঠিকই, কিন্তু দুর্যোগ তখনও অবস্থিত। যে কোনো মুহূর্তে তা আবার পূর্বরূপেই আছড়ে পড়তে চলেছে, সে জ্ঞান সকলেরই ছিল। ঘর মেরামতের কাজ চলাকালীন এক ভয়াবহ বজ্রপাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একসাথে আমার পরিবারের সবাই পরপারে যাত্রা করলেন। আমি অনাথ হয়ে গেলাম। গ্রামতুতো পিসিমা আর খুড়িমা দুজনেই ছিলেন বিধবা মানুষ। তাদের তিন কুলে কেউ ছিল না, তাই তারা স্বচ্ছন্দে আমার ভরণ পোষণের দায় নিয়েছিলেন। তখনকার সমাজে এত আইন কানুনের কড়াকড়ি ছিল না। মানুষের মধ্যে মনুষ্যত্ব এখনকার চেয়ে ঢের বেশি ছিল। তবে আমার প্রতি বড় প্রশ্রয় ছিল আমার দুই অভিভাবিকার। বালসুলভ চপলতা বয়স বাড়ার সাথে সাথে পরিণত হচ্ছিল মন্দবুদ্ধি বালকের উৎপাতে। গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে এবার একযোগে নালিশ জানালো জমিদার বাবুর কাছে। গায়ের জমিদারের নিয়োগ করা মোড়ল সোজাসুজি বিধান দিলে আমাকে যে আশ্রয় দেবে তাকে এবং তার পরিবারকে এক ঘরে করে দেওয়া হবে। তখন আমার বয়স 13 পেরিয়ে 14 ছুঁতে চলেছে। অর্থাৎ বিধান এবং তার পরবর্তী ঘটনাক্রম সম্পর্কে একটা ধারণা, মোটামুটি বোঝার মতো জ্ঞান তখন আমার এসে গেছে। সেই রাতেই আমি বাড়ি ছেড়েছি। 14-15 বছর বয়সটা গৃহী মানুষদের জন্য বড়ই বিভ্রান্তিকর, তাই অন্য কারোর বাড়ি ঠাঁই পাওয়া ছিল বেশ মুশকিল। সেই চেষ্টা যে করিনি তাও না। আমায় দিয়ে বড় কোনো কাজ হবে না। এদিকে আমি একদম শিশু নয় যে দয়ার বশবর্তী হয়ে কেউ আশ্রয় দেবে। তাই পথে পথে ঘুরতে থাকলাম। খাদ্যের অবশ্য অভাব খুব একটা হতো না। ওইটুকু সাহায্য একটা বয়সন্ধির ছেলে পেতে পারে। এভাবে ঘুরতে ঘুরতে একদিন ঠিক এইখানেই এসে পড়লাম। তখন এখানে আমার গুরুদেব অবস্থান করছিলেন। তিনি রেখে দিলেন তার কাছে। তার সেবা যত্ন করতাম আমি। তার হাতে হাতে সব জোগাড় করে দিতাম। গুরুদেব খুব স্নেহ করতেন আমাকে। আমার ততদিনে পথে পথে ঘুরে চপলতা, ধূর্ততা, অশিষ্টাচার কোথায় যেন হারিয়ে গেছে। অভাবের তাড়না মানুষের খোল নলচে বদলে দিতে পারে তারানাথ। তা গুরুদেব শুধু আমাকে দিয়ে খাটাতেন যে তা নয়, আমাকে রীতিমতো শিক্ষিত করে তুললেন। বছর দিনে ঘুরতে ঘুরতে আমি গুরুদেবের থেকে গণিত, সংস্কৃত, ভূগোল, দর্শন শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করে নিলাম।
এরপর একদিন গুরুদেব আমাকে বললেন আমাকে তিনি গুপ্ত মন্ত্র দেবেন। নির্দিষ্ট দিনে আমার দীক্ষা হলো এবং মন্ত্রগুপ্তির শপথের পর মন্ত্র দিলেন। সাধনার অন্যান্য খুঁটিনাটি বুঝিয়ে দিয়ে গুরুদেব অন্যত্র চলে গেলেন। সাময়িক আবার অনাথ হবার কষ্টটা ফিরে আসতেই গুরুদেব আশ্বস্ত করলেন যে তিনি আমার সাথে সারা জীবন থাকবেন। তার সাথে আজও আমার নিবিড় যোগাযোগ রয়েছে। তার নির্দেশেই তো আমি এসেছি এখানে। অবশ্য তুমি এখানে আছো সেটা যাচাই করার সুযোগ থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে সেটা আর করা হয়ে ওঠেনি আমার। আর তাই আমার সাথে ঘটনাচক্রে তুমিও একটা দুর্ভাগ্যক্রমে জড়িয়ে পড়লে। আপাত কিছু ক্ষতি না হলেও এমন কিছু তুমি জানতে পারবে যা তোমাকে মাঝে মাঝে ত্রস্ত করে উৎপীড়ন করবে। কি আর করবে তারানাথ, এ তোমার ভবিতব্য। এই ভবিতব্যই তোমাকে এখানে টেনে এনেছে অভিশপ্ত হওয়ার জন্য। তবে ভেবো না তুমি অভিশপ্ত হয়ে রিক্ত হাতে ফিরে যাবে। আমি তোমাকে কিছু বিদ্যা দান করে যাব যাতে যাতে অভিশাপের জ্বালার ক্ষতে কিছুটা শান্তির প্রলেপ দিতে পারো। গুরুদেবের প্রদত্ত বীজ মন্ত্র ও সাধনার দ্বারা ক্রমেই সিদ্ধি লাভ করলাম। কিন্তু গুরুদেব শিখিয়েছিলেন যে শিক্ষার পথে কখনো থেমে যেতে নেই, পিছিয়ে পড়তে নেই। তাই তাকে স্মরণ করে পথে বেরিয়ে পড়লাম নতুন জ্ঞান ও বিদ্যা লাভের আকাঙ্ক্ষায়। তখন বয়স অল্প, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করে আমার মানবিক আচরণেও অনেক পূর্ণতা এসেছে। সাধু সঙ্গ করতে লাগলাম বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে। যতই শিখতে লাগলাম আরও জ্ঞান লাভের খিদে আমায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। শুধুমাত্র দশমহাবিদ্যার সিদ্ধি লাভ করতে আমার সময় লেগেছিল 12 বছর। তখন আমার বয়স মধ্য 30। এরপর নেফার উত্তরতম প্রদেশের এক গুম্ফার এক বৌদ্ধ তান্ত্রিক লামার সাথে পরিচিত হয় মা কামাখ্যার দর্শনে গিয়ে। তিনি নিজেই আমাকে সাথে করে সেই বৌদ্ধ মঠে নিয়ে যান। লামা বৃদ্ধ হয়েছিলেন। তাকে দেখাশোনার ফাঁকে আমি তার থেকে উগ্রতারা, যমন্তক এবং নীল সরস্বতী তন্ত্রে দীক্ষা লাভ করি। সেখানে আমি ছিলাম প্রায় 4 বছর। গুরু লামা লাঞ্চেন সাংপো যখন নির্বাণ লাভ করলেন তখন আবার আমি পথে নেমে পড়লাম। পায়ে হেঁটে বাংলাদেশের প্রতিটি দেবীপীঠ দর্শন করেছি আমি। সাধু সঙ্গে আরো অনেক সতীপীঠ দর্শনের সৌভাগ্য ঘটেছে আমার। তবে এবারে অদ্ভুতভাবে এক যোগাযোগ হলো। বালুচিস্তানে অবস্থিত মরুতীর্থ হিংলাজ দর্শন করার সৌভাগ্য জুটে গেল। আর আসল ঘটনাটা ঘটেছিল এই হিংলাজ দর্শনের সময়। তারানাথ হঠাৎই যেন শিউরে উঠলেন। লক্ষ্য করলাম কিশোরী আর আমার মাথার পেছনের দেওয়ালের দিকে চেয়ে আছেন তিনি। পর মুহূর্তেই দেখলাম নিজেকে আবার গুছিয়ে নিলেন। বিছানার পাশে তেপায়ের ওপরে রাখা কুঁজো থেকে কিছু জল তামার ঘটিতে ঢেলে ঢকঢক করে খেয়ে গায়ের চাদরটা আরও ঘন করে শরীরে জড়িয়ে নিয়ে আবারও বলতে শুরু করলেন। সেই সময় আমি কাশীতে এক অঘোর তান্ত্রিক মায়ের কাছে পৌঁছেছি। মা আনন্দময়ী জ্ঞানের অফুরান ভাণ্ডার। তার নির্দেশেই 3 বছর চলল আমার মৌনব্রত পালন। মা একদিন হাঁ করতে বলে আমার জিভটা তার 2 আঙুলে চেপে ধরে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে বললেন, যা এবার ঘুরে বেড়াবে, যা চোখ খুলে দেখবি, কান পেতে শুনবি আর চৈতন্য দিয়ে বুঝবি। আর মনে রাখবি
তোর মা কিন্তু এখানে জিভ কামড়ে বসে রইল। জিভ কামড়ে থাকলে কি আর কেউ কথা বলতে পারে রে? সময় হলে ঠিক তুই এখানটায় আবার আমার কোলে ফিরে আসবি। আবার তখন তুই আমাকে মা বলে ডাকবি। মা বেটায় মিলে আবার অনেক গপ্প হবে। আর মনে রাখিস, যতদিন তুই মৌনব্রত পালন করছিস ততদিন কিন্তু তোকে অজগর ব্রত এবং পঞ্চী ব্রত পালন করতে হবে। অজগর ব্রত মানে হলো কারোর থেকে কিছু চেয়ে খাওয়া যাবে না, এমনকি ভান্ডারাতেও নিজে থেকে যাওয়া যাবে না। কেউ স্বেচ্ছায় কিছু দিলে বা ভান্ডারাতে আমন্ত্রণ করলে তবে মাত্র খাওয়া যাবে। আর পঞ্চী ব্রত হলো যেদিন যে বেলা খাওয়া জুটবে সেদিন সেই মুহূর্তে সেটুকু খেতে হবে, পরে খাওয়ার জন্য জমিয়ে রাখা যাবে না। তা সব বুঝিয়ে মুখে কুলু পেটে মায়ের চরণ স্পর্শ করে বেরিয়ে পড়লাম হিমালয়ের উদ্দেশ্যে। 3 বছর হিমালয়কে ঘর বাড়ি বানিয়ে মুখ থেকে কঠোর ব্রত পালন করেছি। কৈলাস মানস সরোবর পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে এসেছি। 3 বছর পর মায়ের কাছে ফিরে আসতেই নিঃসারে মুখের ভেতর থেকে প্রথম শব্দ বেরিয়ে এলো, মা। কোলের ছেলে ফিরে এলে যেমন আনন্দ হয়, মা তেমন আনন্দ করে আমার সাথে নানা গল্প জুড়ে দিলেন। এ কথা সে কথা বলতে বলতে মা আমায় বললেন, চল এবার মা বেটাতে মিলে হিংলাজ মাকে দর্শন করে আসি। দেখিস সেখানে মরুভূমির মধ্যে মায়ের মূর্তিকে কত যত্ন করে হানাদারদের হাত থেকে বুক দিয়ে আগলে রেখেছে মুসলমানেরা। সেখানে জাত পাত ধর্মের কোনো বাধা নিষেধ নেই রে। মা তো মাই হয়, দুটো ছেলের হোক বা 10টা। সে বড় পবিত্র জায়গা রে বাপ। চল চল এবার তোকে নিয়ে ঘুরে আসি। আর সময় বেশি নেই আমার হাতে। দুর্গম বালুচিস্তানের মরুভূমিতে চলার অভিজ্ঞতা যার আছে তার দ্বিতীয়বার যাবার সামর্থ্য হবে কিনা সন্দেহ। বড় রুক্ষ কর্কশ পাথর আর বালুতে পরিপূর্ণ পথ, রোদের তেজ ভয়াবহ, পানীয় জলের অভাব সর্বদা, খাদ্য অপরিমেয়, সঙ্গে করে বয়ে নিয়ে যেতে হয়। অনেকে পুরোটা পথ অতিক্রম করার আগেই আত্মার শরীর ছেড়ে বের হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। মরুভূমির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় শুধু মানুষের হাড় আর কঙ্কালের অবশিষ্টাংশ। এত কিছু ছাড়াও আরও একটি ভয় আছে বালুচিস্তানের মরুভূমির অন্তর্মহলে। বাহুরা। এই বাহুরা যে কি তা সঠিকভাবে কেউই জানে না। বাহুরা মরুভূমির এক বিভীষিকা, সে এক অভিশাপের ব্যাখ্যান। দেখা গেছে দলছুট কোনো মানুষ হয়তো বিশ্রাম নিচ্ছে পাথরের ছায়ায় শুয়ে। হঠাৎই তার অনুভূতি হলো পায়ের তলাটা কেমন যেন ভিজে ভিজে ঠেকছে। খানিকক্ষণ বাদে পায়ের তলার চামড়া ফেটে রক্ত বের হতে থাকে, আর সেই রক্ত পরম তৃপ্তিতে পান করতে থাকে এক বা একাধিক প্রাণী, যাদের অস্পষ্ট দেহ মরীচিকার মতো দেখতে পাওয়া যায়। সেই মানুষটির কোনো যন্ত্রণার অনুভূতি হয় না, বরং পরম আরামে স্বেচ্ছায় নিজের শরীরের শেষ রক্তবিন্দুটুকু বাহুরার তৃষ্ণার্ত জিহ্বায় মিলিয়ে দিতে তার যেন পরম শান্তি। সব রক্তটুকু শেষ করে যখন মানুষটা চিরকালের জন্য ঘুমিয়ে পড়ে, তখন বাহুরা কোথাও যেন মিলিয়ে যায়। আবার অন্য কোনো শিকারের অপেক্ষা করতে থাকে। কিন্তু যদি অন্য কোনো মানুষ এই ঘটনা দেখে ফেলে,
বাহরার পরবর্তী শিকার হবে সেই। বাহরাদের মধ্যে থেকে কোনো একটি জীব অপছায়ার মতো মিশে থাকবে সেই মানুষটির সাথে, এবং সেই মানুষটিকে সাথে সাথে নিজের শিকার সে বানাবে না। একটি শিকারের পর বাহরারা বহু বছর আর কোনো শিকার করে না। আবার তাদের যখন শিকারের প্রয়োজন হয় তখন তারা খুঁজতে থাকে মানুষের মতো কোনো প্রাণী, যার রক্ত উষ্ণ, লবণাক্ত এবং লৌহের মৌল দিয়ে গঠিত। যে মানুষটির সাথে বাহরা ছায়ার মতো লেগে গেল, সেই মানুষটির কোনো পরিত্রাণ নেই। বাহরা তাকে শিকার করবেই, তবে অনেক আগে থেকেই তাকে সংকেত দেবে তার কখন শিকারের সময় আসবে। সবকিছু বুঝিয়ে দিয়ে মা আমায় বললেন গোছগাছ করে নিয়ে যাত্রার ব্যবস্থা করতে। দিন চারেক পর আমাদের যাত্রা শুরু হলো। সব বাধা বিপত্তি, পথ চলার ক্লান্তি, চারিদিকের বুক ফাটা হাহাকার সব শুনতে শুনতে অর্ধমৃত মাকে নিয়ে কোনো মতে পৌঁছালাম হিংলাজ মায়ের থানে। পাহাড়ের বুকে কি অপরূপ মায়ের ঠাঁই! মানুষজন বড় কষ্ট করেও প্রাণ দিয়ে আগলে রেখেছে মায়ের মন্দিরটাকে। বর্বর দস্যু ও হানাদারদের বারবার প্রতিহত করেছে। তাদেরও ভালোবাসা জড়িয়ে আছে নানি মায়ের এই স্থানটি ঘিরে। মা আনন্দময়ী পথশ্রমের ধকল নিতে পারেননি, নাকি স্বেচ্ছা মৃত্যু বরণ করে নিলেন মায়ের দেবীপীঠে, সেটা বুঝতে পারলাম না। অঘোর রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করে বুক ভরা যন্ত্রণা নিয়ে ফেরার পথ ধরলাম। মরুভূমির মাঝামাঝি সূর্যদেব আগুন ঝরাচ্ছেন চারদিকে, চোখ মুখ ঝলসে যাচ্ছে উত্তাপে। মাঝে মাঝে তপ্ত বালির ঝড়ে গায়ের চামড়া প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা। এক পা চলতেও শরীর ভেঙে পড়ছে। এমন সময় একটি বড় পাথরের ঢিবি দেখতে পেয়ে আমরা কয়েকজন সেদিকে একটু জিরোবার আশায় চলতে শুরু করলাম। পাথরের ঢিবিটি বেশ বড়, একটা টিলার সমান। ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন মানুষ বসে আছেন। চোখ বন্ধ করে ঝিমোচ্ছেন সবাই। কয়েকজন ক্লান্ত হয়ে কাঁধের গামছা নামমাত্র জলে সিঞ্চিত করে সেটা গায়ে জড়িয়ে শুয়ে পড়েছেন। আমার মনটা ভারী হয়ে আছে। এদিক ওদিক চাইতেই হঠাৎই আমার চোখে পড়ল শখানেক হাত দূরে বছর 30-এর একটা জোয়ান পুরুষ পা দুটো সামনের দিকে ছড়িয়ে নিশ্চিন্ত মনে বসে আছে। মাতৃবিয়োগে এতটাই বিচলিত ছিলাম যে আমার খেয়াল ছিল না বাহরা নিয়ে সেই সতর্কবাণী। এই তপ্ত বালুরাশির মধ্যে অত আরাম করে কেউ কি বসে থাকতে পারে? ছটফট পর্যন্ত করছে না সে। আমরা যেখানটায় বসেছিলাম সেখান থেকে সরাসরি দেখতে পাওয়ার কথা নয়। পাথরের টিলার একটা কুল খাঁজ হয়ে খানিকটা ভেতরের দিকে ঢুকে গেছিল। সেখানটা হঠাৎ করে চোখে পড়ে না। আমি ছাড়া আর কারোর নজরে আসেনি ঘটনাটা। আমি দেখতে দেখতে হঠাৎ বুঝতে পারলাম লোকটির পায়ের তলা থেকে রক্ত বের হচ্ছে এবং মুহূর্তের ভগ্নাংশে তা কেউ যেন পান করে নিচ্ছে। বাহরা! সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মায়ের সাবধান বাণী, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বাকি সারাটা পথ আমার আর অতটা কষ্ট হয়নি। সেটা মানসিক বিকারগ্রস্ত থাকার জন্য নাকি বাহরার সংস্পর্শে থাকার জন্য তা ঠিক বলতে পারি না। এরপর থেকে একটা জিনিস আমার গোচরে এলো। আমি যতক্ষণ কোনো কুটিরে থাকি একটি ছায়া কোনো একটি দেওয়ালে সর্বদা লেগে থাকে।
আপাত দৃষ্টিতে দেখে মনে হয় দেওয়ালে কোনো সাধারণ ছোপ পড়েছে। আমি যেখানে যাই সেই চলমান প্রতিবিম্ব আমার সাথেই চলতে থাকে। আধারেও তার উপস্থিতির জানান দেয় আমাকে। স্থান পরিবর্তন করার সময়ও দেখেছি আমার নিজের প্রচ্ছায়ার মতো সে আমার সাথেই একই স্থানে সর্বদা বিদ্যমান। একবার এক সাহায্য প্রার্থীর আকুল আহ্বানে তার গৃহে যজ্ঞ করতে যাই। কোঠা বাড়ির একটা ঘরে আমার রাত্রিবাসের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েও কড়ি কাঠে আমি সেই ছায়া দেখতে পাই, অথচ ঘরটি কিন্তু পরিপাটি করে পরিষ্কার করা। দেওয়ালে নতুন চুন রং করা হয়েছে বোঝাই যাচ্ছে, তার মধ্যে সেই দাগ থাকাটা কিন্তু খুবই অস্বাভাবিক। বেশ কিছু বছর ধরে এভাবে চলতে থাকলো এবং শেষ পর্যন্ত ঘটনা এতটাই স্বাভাবিক হয়ে গেল যে সেটা নিয়ে আর মনোনিবেশ করার প্রয়োজন বোধ করিনি। বেশ কিছু বছর পর আমাকে বাহড়া প্রথম সংকেত দেয়। মনের মধ্যে থেকে একটা আলাদা অস্তিত্ব যেন জাগ্রত অবস্থায় আমাকে সবটা দেখিয়ে দিয়ে গেল। এমনকি কোন ঋতুর কোন তিথিতে দিনের কোন সময় কিভাবে আমার আত্মাকে দেহমুক্ত করবে সেটা পর্যন্ত আমি চাক্ষুষ করলাম। আর সেই মুহূর্তটি প্রায় সমাগত। আজ থেকে আর 10 মাসের মাথায় এক শীতের রাতের প্রথম প্রহরে আমার জীবন সমর্পিত হবে বাহড়ার হাতে। মনে করে দেখো কিশোরী, আমি শীতকালে পৌঁছেছিলাম সেই গাঁয়ের শ্মশানে, আর এই ঘটনা শুনেছি তার থেকে ধরো 2 মাস পরে, অর্থাৎ পরের শীতে গুরুজি দেহ রাখবেন। তো আমি গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম যে এর থেকে কোনো পরিত্রাণের উপায় আছে কিনা। তিনি বলেছিলেন, কোনো পরিত্রাণের উপায় তো নেই, বরং বাহড়ার পরবর্তী শিকার হবে তুমি তারানাথ। আমার বিচক্ষণ থাকা উচিত ছিল এবং এখানকার পরিস্থিতি জেনে তারপর আমার এখানে আসার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে অন্তত তুমি রক্ষা পেতে। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গুরুজির দিকে তাকাতেই গুরুজি অভয় মুদ্রায় আমাকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না তারানাথ, বাহড়া একটা শিকার করার পর বহু বছর কোনো অনিষ্ট করে না। তোমার জীবনের পূর্ণতা প্রাপ্ত হয়ে তবেই তোমার রক্ত গ্রহণ করবে। আর হ্যাঁ, এ মৃত্যুও বড় শান্তির, বড় আরামের। শরীরের কোনো কষ্টবোধ নেই। তবে তোমাকে যেমন অজ্ঞাতে এই অভিশাপের জালে জড়িয়ে ফেলেছি, তেমনি তোমাকে আমি কিছু দিয়ে যেতে চাই। আমার এক অত্যন্ত গূঢ় বিদ্যা তোমায় দান করতে চাই। কাল থেকে তোমাকে সাধনার উপাচার সংগ্রহ করতে হবে। আজ বিশ্রাম নাও, সামনে কঠিন সময় আসছে। এ সাধনা বড় সহজ কাজ নয় তারানাথ। প্রতি পদে পদে বিপদের সাথে যুদ্ধ করে অটল থাকতে পারলে তবেই সিদ্ধি লাভ করবে। এই বলে গুরুজি শুয়ে পড়লেন। আমিও একটু জলপান করে শুতেই যাচ্ছি, হঠাৎ চোখে পড়ল সামনের দরমার দেওয়ালে এই কালো ছোপটা তো আগে লক্ষ্য করিনি। বুঝলে বিভূতি, গুরুদেব আসার পরপরই ওই ছোপটা দেওয়ালে ফুটে উঠেছিল। আমি ঘটনাটা জানার পর সেটা আমার গোচরে আসে। তারানাথ শুষ্ক মুখে মিনিট খানেক আমাদের পেছনে অন্ধকারের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ, তারপর আবার বলতে শুরু করলেন। পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নিত্যকর্ম পুজো সম্পন্ন করে গুরুজি আমায় নিয়ে বসলেন।
শ্মশানের পশ্চিম কোণে একটা অতিকায় ও ঝাঁকড়া শিমুল গাছের নিচে। শিমুল যে পর্ণমোচী বৃক্ষ তা তো তোমরা জানোই। তার সেই স্বল্পপত্রী রূপটা বেশ লাগছিল সেই সময়। স্বাধীনভাবে বেড়ে ওঠা শাখা প্রশাখা পরমাত্মীয়ের মতো একে অন্যের সাথে ঘন সন্নিবিষ্ট হয়ে সে এক সুন্দর রূপ দান করেছে। প্রকৃতি উদার ও অকৃত্রিম সৌন্দর্যের ডালি নিয়ে সদাই তৎপর এ জগতের সুন্দর দিকটা অবারিত করার অভিপ্রায়। তো সেখানে বসে গুরুজি আমাকে বললেন, তারানাথ, তোমার ইহকালের অন্ত যখন আমার ভাগ্যের সাথে জড়িত, তখন তোমাকে এমন কিছু দান করে যেতে চাই যা অনন্য, যার লোভে তাপসরা যুগাধিক সময় ধরে সাধনা করে যান। তাদের কেউ কেউ সফল হন, কেউ কেউ পরজন্মের আশায় থেকে ইহজীবনের মায়া ত্যাগ করেন। এ বড় গুপ্ত বিদ্যা, খুব কঠোর সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ সম্ভব। উপাচার খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু আচারের বেশ কঠিন, আর প্রয়োজন অপরিসীম সাহস ও স্থৈর্য। উগ্রতারা এবং মহাকালের সাধনা দিয়ে শুরু করে 21 দিনের মাথায় তন্ত্রজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গীর সাধনার মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। এই 21 দিনে সাধককে জীবন্ত অবস্থায় নরকের অভিজ্ঞতার মুখোমুখি এনে ফেলবে। তবে সাধনার শেষে তুমি যা লাভ করবে সেই জ্ঞান এই গ্রহের আঙুলে গোনা কয়েকজন মাত্র সাধকের আছে। তবে মনে রেখো, দেবী উগ্রতারা, মহাকাল ভৈরব বা মা মাতঙ্গী কাউকে এই সাধনার পর নিজের কাছে রাখতে পারবে না। তাদের থেকে প্রাপ্ত জ্ঞানটুকু আহরণ করে তোমাকে তাদের কাছ থেকে ফিরে আসতে হবে। তারা তোমাকে লোভ দেখাবেন, ত্রস্ত করবেন, কিন্তু লক্ষ্যে তোমায় অবিচল থাকতেই হবে, না হলেই কিন্তু সর্বনাশ। মনে রেখো কথাটা। সেদিন দেখেছিলাম গুরুজির অপরিসীম জ্যোতিষশাস্ত্রের কি নিদারুণ এক জ্ঞানের ঝলক। মাটিতে আঁক কষে আর আঙুলের কর গুনে রীতিমতো কয়েকদিনের পঞ্জিকা বানিয়ে ফেললেন মাত্র মিনিট 15 মধ্যে। তাও কি সে পঞ্জিকা আবার প্রায় 1 বছর পরের। তারপর আমাকে বললেন, তোমার সাধনা শুরু হবে 23শে মাঘ, কৃষ্ণপক্ষের নবমীতে। সূর্য মকর ও চন্দ্র বিরাজ করবেন বৃশ্চিক রাশিতে। অনুরাধা নক্ষত্রে শুরু করে সাধনা প্রলম্বিত হবে জ্যেষ্ঠা নক্ষত্রে, আর তোমার সাধনা শেষ হবে 13ই ফাল্গুন পূর্ণিমার দিনে। সেদিন সূর্য বিরাজ করবেন কুম্ভে ও চন্দ্র সিংহ রাশিতে। মঘা নক্ষত্রে শুরু করে জলাভূমি ফাল্গুনী বা উত্তর ফাল্গুনী নক্ষত্রে শেষ হবে তোমার সাধনা। মনে রেখো, যেভাবেই হোক মধ্যরাতের অন্তত আধ ঘন্টা আগে তোমাকে সাধনা শেষ করতেই হবে, কারণ মধ্যরাতের আগেই কাল রাত্রি পড়ছে। আমি সাধনার সমস্ত আচার বিধি বুঝে নিয়ে প্রশ্ন করলাম, গুরুজি, আপনি তলাতলের অপজীবদের ঠিক কোন অভীষ্ট লাভের জন্য জাগিয়ে তুলেছেন সেটা তো বললেন না। স্মিত হেসে গুরুজি বললেন, এক জন্মে কতটুকুই বা শিখতে পেরেছি, যতটুকু শিখেছি সেটাও যদি পরজন্মে আবার প্রথম থেকে শিখতে হয়, তাহলে সেই জন্মেও আমার সাধনা অপূর্ণ থেকে যাবে। যে এই জন্মে আমার আয়ু কতটা সে আমি যেমন জানি, পরজন্মেও আমার কি হতে চলেছে তার সম্পূর্ণ ধারণা আমি এখনই করতে সক্ষম। এই জীবনের অর্জিত সমস্ত জ্ঞান মৃত্যুর সাথে সাথে আমার স্মৃতির গহনে তলিয়ে যাবে। তাই আমি সেই জ্ঞান সঞ্চিত করে রাখার আধার তৈরি করে রাখলাম।
তুই যেসব প্রাণীদের দেখলি তারাই আমার এক একটা সাধনার পুঙ্খানুপুঙ্খ স্মৃতি সংরক্ষণ করে রাখবে। তারাই পরজন্মে আমাকে সেই স্মৃতি ফিরিয়ে দেওয়া মাত্রই মুক্ত হয়ে ফিরে যাবে তলাতলের রাজ্যে। মাঝের এই সময়টুকু তারা পৃথিবীর বুকে বাষ্পকণা হয়ে কোথাও ভেসে বেড়াবে। তোকে যে জ্ঞান সাধনার জন্য আমি নির্দেশ দিলাম, তাতে করে পরজন্মের সম্পূর্ণ একটা চিত্র তুই তোর চোখের সামনে ফুটে উঠবে, আর সেটাই তোকে আমার প্রতিদান। এক বছর পরে নির্দিষ্ট দিনে গুরুজির হাত থেকে পদ্মবীজের মালা গলায় ধারণ করে দেবাদিদেব মহাদেব, গৃহদেবী কাত্যায়নী, সিদ্ধিদাতা গণপতিকে স্মরণ করে সাধনায় বসলাম। প্রথমে দেবী উগ্রতারার সাধনা শুরু করলাম। ওং দেবী পর্ণগ ভূষিতাম হিমলোচিং শীতাং শঙ্খ প্রভং মুক্তারত্নপুরী। এই মন্ত্র 1,00,000 বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। তারপর যে কামনা করে উক্ত মন্ত্র জপ করা, তা আরো 108 বার জপ করলে কার্য সিদ্ধ হয়। কিন্তু মুশকিল হলো এক নাগাড়ে জপ করে যাওয়া। আমার সাধনা শুরু হলো ঠিক সূর্যাস্তের 1.25 ঘন্টার মধ্যে। ধীরে ধীরে আধার গাঢ় হতে শুরু করেছে সবে। শ্মশানে হোমাগ্নি জ্বলছে, চারিদিকে আর কোথাও কোনো আলোর রেখাটুকুও চোখে পড়ে না। এক মনে আমি জপ চালিয়ে যাচ্ছি। ওং দেবী পর্ণগ ভূষিতাম হিমরুচিং শীতাং শঙ্খ প্রভং মুক্তারত্নপুরীতকণ্ঠং বালানাং রক্তম্বরং বিভৃতি সুলাক্ষী গদাধরং সুরগণং বৈকুণ্ঠ মুখী। এভাবে কেটে গিয়েছে অনেকক্ষণ। ধুনির আগুনে এতক্ষণ যে একটা আরামদায়ক উষ্ণতা পাচ্ছিলাম, হঠাৎ সেটা বদলে গেল হাড় হিম করা শীতলতায়। তার সাথে শুকনো পাতা উড়িয়ে বয়ে চলল ঠান্ডা বাতাস। হাড় অবধি কেঁপে উঠল যেন। কিন্তু উপায় নেই, জপ থামালে চলবে না। আগুন যে জ্বলছে, কাঠ ফাটার ফটফট শব্দে তা বোঝা যায়। তো বেশ কিছুক্ষণ এরকম চলার পর একটা স্থিতিশীল শৈত্য প্রবাহ রেখে পাগলের মতো বাতাস বওয়াটা বন্ধ হলো। আমার চোখ কিন্তু বন্ধ, তাও মনে হতে লাগলো আকারে বেশ বড় একপাল শিয়াল লোভাতুর চোখ নিয়ে আমাকে পাক খেতে খেতে পর্যবেক্ষণ করে চলেছে। লালা ঝরছে তাদের লাল জিভ থেকে। ধারালো দাঁতগুলোর ফাঁক থেকে জান্তব ধ্বনি চাপা গর্জনের মতো শোনাচ্ছে। তারা যেন দল বেঁধে ঝাঁপিয়ে পড়ার পূর্বে মেপে নিচ্ছে তার শিকারকে। ব্যাপারগুলো ভেবে বুকটা আতঙ্কে কেঁপে উঠল। কিন্তু এক মনে উগ্রতারার জপ চালিয়ে যেতে থাকলাম। এভাবে আরো বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। এবার আমার মনে হলো যেন কেউ চেনা কণ্ঠে খুব স্নেহ ভরা আবেদনে আমায় ডাকছে। এই স্বর আমার খুব চেনা, আমার দাইমা। মুহূর্তক্ষণ বিহল হয়ে পড়িনি যে তা নয়, কিন্তু সাথে সাথে মনে পড়ে গেল দাইমা গত হয়েছেন তা বছর 3 আগে। তখন আর বুঝতে বাকি রইল না, এও আগের মতনই আমার সাধনা ভঙ্গের প্রচেষ্টা মাত্র। তবে এত কিছুর মধ্যে থেকেও একবারের জন্যও কিন্তু মন্ত্র পাঠ থামাইনি আমি।
আসলে অনেকক্ষণ ধরে একটা মন্ত্র নির্দিষ্ট সুর ও তালে উচ্চারণ করে চললে সেটা একটা লয়ে পরিণত হয়ে যায়, আর খুব সহজেই তখন অভ্যাসের অন্তর্গত হয়ে পড়ে তা। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এক নাগারে উচ্চারণ করে যাচ্ছিলাম মনে মনে। ভোর রাতের দিকে বন্ধ চোখের আড়াল থেকেই উপলব্ধি করতে পারলাম বাতাসে এক অপূর্ব সুবাস। মুঠো মুঠো কস্তুরী, চন্দনের গুঁড়ো ও ধুনো ছড়িয়ে দিয়েছে যেন কেউ। চরাচরের সমস্ত তমসা মুছে গিয়ে ঝলমল করছে প্রশান্ত এক প্রভাতী আলোর বেশ। স্বর্গীয় এক বাতাসে হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত যেন চুড়িয়ে যাচ্ছে। এমতো অবস্থায় হঠাৎ কানে ভেসে এলো এক অতি মধুর দৈবিক নারী কণ্ঠ। বহু দূর থেকে ভেসে আসছে সে কণ্ঠস্বর। বিশ্বাস করো বিভূতি, ঠিক ভুল যাচাই করার বুদ্ধি ততক্ষণে লোপ পেয়েছিল। তাই কুশের আসনে সাষ্টাঙ্গ হয়ে চোখ না খুলেই বলেছিলাম, তোমার অধম সন্তানকে তবে তুমি দয়া করলে মা, সদ্জ্ঞান, সুবিদ্যা আর সুবুদ্ধি দিও মা। অনেক দূর থেকে খালি মায়ের আলতো হাসির শব্দ পেলাম। শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল দূর থেকে আরো দূরে। এরপরে আমার জ্ঞান ছিল না। জ্ঞান যখন ফিরল তখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। দেখলাম গুরুজি হাসি হাসি মুখ করে তাকিয়ে আছেন আমার দিকে। মনের মধ্যে একটা চাপা প্রশান্তি অনুভব করলাম। হ্যাঁ, আমি পেরেছি। মা উগ্রতারার আশীর্বাদ ধন্য আমি। দেখলাম গুরুজি আমায় বুকে জড়িয়ে ধরলেন, বললেন, এভাবেই আর 2 দিন সাধনা করতে হবে তারানাথ, পারতেই হবে তোকে। শরীরটা বেশ বেগ দিচ্ছিল, গতিক ভালো ঠেকছিল না মোটেই। জ্বর, সাথে গলায় বেশ ব্যথা বোধ হচ্ছিল আমার। এদিকে সময়ও বেশি নেই, আর এখন শরীর সুস্থ হওয়ার অপেক্ষা করা মানে বিলাসিতার নামান্তর ছাড়া কিছু নয়। তাই 1.5 দিনের মধ্যে যতটুকু সুস্থ হলাম, সেই অবস্থাতেই গা ঝাড়া দিয়ে উঠে পড়ে আবারও জোগাড়ে লেগে পড়লাম। মহাকাল ভৈরবের সাধনা আরম্ভ যে অনেক কঠিন হবে সে আমাকে গুরুজি বলেই রেখেছেন। এই ত্রয়ী বিদ্যা সাধনার এটি সব থেকে বিপজ্জনক চড়াই। এই সাধনা একবার উতরে গেলে আমাদের তরফ থেকে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। দ্বিতীয় দিন দ্বীপ্রহরে গুরুজি আমাকে আবারও সাবধান করে দিয়ে বললেন, তারানাথ, এবারে কিন্তু সরাসরি শারীরিক নিপীড়ন সহ্য করতে হবে বাবা। রক্তাক্ত করে দেবে তোমায়। বারবার বিঘ্ন ঘটতেই থাকবে তোমার সাধনায়। কাল ভৈরব কিন্তু অতি নৃশংস পরীক্ষায় ফেলে দেন তার উপাসককে। সেই জটিল পথ পেরিয়ে যেতে পারলে তবেই তুমি তার আশীর্বাদ প্রাপ্ত হবে। দাঁতে দাঁত চেপে উৎপীড়ন সহ্য করতে হবে তোমায়। কাল ভৈরব প্রেত, পিশাচ, অপজীবদের প্রেরণ করেন সাধনা ভঙ্গ করতে। 3 দিন ধরে একটু একটু করে মনের জোর বাড়াতে লাগলাম। সাধনায় বসার আগে পর্যন্ত মানসিক শক্তি এতটাই বাড়িয়ে নিলাম যে মৃত্যু পর্যন্ত তুচ্ছ মনে হতে লাগলো। এভাবে আগত হলো যথাসময়। সূর্যাস্তের সাথে সাথে আবার শুরু হলো আমার দ্বিতীয় স্তরের সাধনা। খম ক্ষেত্রপালায় কালা ভৈরবাই নমঃ। ওম রং রিং রুং রিং হং খম ক্ষেত্রপালায় কালা ভৈরবাই নমঃ। 108 মালার প্রতিটা মালায় 108 বার করে টানা এই মন্ত্র জপ করে যেতে হবে। একবারের জন্যও থামলে চলবে না। গুরুজির কথাগুলো স্মরণে এলো একবার। চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করতে লাগলাম।
মৃত্যু কাল ভৈরব দ্বারা শাসিত হয়। কাল ভৈরব অতীত বা নিয়তিও নয়, তিনি এই মুহূর্তে সর্বদা উপস্থিত। ভগবান কাল ভৈরবকে পঞ্চভূতের অধিপতি হিসেবে উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছে পৃথিবী, আগুন, জল, বায়ু এবং আকাশ। কাল ভৈরব হলেন মহাদেবের অন্যতম ভয়ঙ্কর রূপ। তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার মুণ্ডচ্ছেদন পর্যন্ত করেছিলেন। সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত শুরুর প্রায় সাথে সাথেই শুরু হলো মহাকালের সাধনা। অনুভব করলাম অল্প কিছুক্ষণের মধ্যেই চারপাশটা ভরে উঠল নারকীয় পুঁতি গন্ধে। সে গন্ধে গা গুলিয়ে ওঠে, শ্বাসের সাথে ভেতরে গেলে ফুসফুস পর্যন্ত জ্বালিয়ে দেয়। আমি কিন্তু তার মধ্যেও চালিয়ে যেতে থাকলাম আমার মন্ত্রোচ্চারণ। অত্যাচারের মাত্রা তীব্র থেকে তীব্রতর হলো। এবার বন্ধ চোখের ভেতর থেকেও পরিষ্কার দেখলাম বিকৃত দেহ সর্বস্ব, ঘৃণ্য কতগুলো অপজীব ধারালো দাঁত নখ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে আমার উপর, খিমচে চামড়া তুলে নিচ্ছে পিঠের ওপর থেকে, চুলের মুঠি ধরে প্রবল টানে পটাপট করে ছিঁড়ে যাচ্ছে অনেক দিনের অবহেলায় বেড়ে ওঠা রুক্ষ শুষ্ক কেশ রাশি। কাঁধ থেকে কিছুটা মাংস কামড়ে তুলে নিল কোনো এক জীব। আমি যত তাড়াতাড়ি পারি এক মনে জপে যেতে থাকলাম মহাকালের মন্ত্র। এবার যা দেখলাম তারও ভয়ঙ্কর। সারা আকাশ ঢেকে গিয়েছে, পুরো পশ্চিম দিকের দিক চক্রবাল জুড়ে ধেয়ে আসছে আগুনের মেঘ। তা যেন ঢেকে ফেলতে চাইছে সমস্ত চরাচরকে। আগুনের বৃষ্টি, আগুনের বজ্রাঘাতে খণ্ড খণ্ডিত হয়ে চলেছে সর্বস্ব। ভেবে দেখো হে তোমরা, যদি দেখো একটা বিশাল আগুনের মেঘ চরাচর গ্রাস করতে এগিয়ে আসছে, ঠিক কেমন লাগবে বলো দেখি। এই 24 বছর আগে জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে মার্কিন সেনারা যে পরমাণু বোমা মেরেছিল, সেখানকার মানুষদের মধ্যে হয়তো কেউ কেউ সেই ঘটনার অভিজ্ঞতা করতে পেরেছেন। তবে আমি যে সময়ের কথা বলছি তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বেশ কিছু বছর বাকি। তো সে যাই হোক, এত কিছুর মধ্যেও জপমালা একবারের জন্যও থামতে দিইনি। আর যখন জ্ঞান হারাতে বেশি সময় বাকি নেই, তখন হঠাৎ অনুভব করলাম এক পবিত্র গন্ধে চারপাশটা ভরে উঠেছে। গাছপালা পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে আশপাশ। বজ্র কঠিন স্বরে বহু দূর থেকে ভেসে এলো একটা শব্দ। সঠিকভাবে বলতে পারি না, তবে সম্ভবত যে শব্দটা শুনেছিলাম বলে মনে হলো সেটা অনেকটা তথাস্তুর মতোই। ব্যাস, আর জ্ঞান ছিল না আমার। সজ্ঞানে আসতে পাক্কা 2 দিন সময় লেগেছিল। তারপর জ্ঞান ফিরে যখন গুরুজির পরম তৃপ্ত 2 চোখ দেখলাম, তখন বুঝে গেলাম আমি পেরেছি। এ চরম বাধাও উতরে গেছি আমি। শরীরের যন্ত্রণা বোধ করার মতো অবস্থা তখন আমার নেই। তখন সে যেন একরতুরীয় অবস্থা আমার। দেখতে দেখতে 13ই ফাল্গুন এসে গেল। আজ আমার ত্রয়ী জ্ঞান সাধনার তৃতীয় তথা শেষ দিন। আজ তান্ত্রিক সরস্বতী মা মাতঙ্গীর বর লাভের আশায় সাধনায় বসব। এ অত্যন্ত গুহ্য বিদ্যা এবং সংসারী মানুষের এর বীজ মন্ত্র না জানাই ভালো। তাই আমিও আর তোমাদের সামনে উচ্চারণ করতে চাই না, তোমাদের অযাচিত বিপদের মধ্যে ফেলতে চাই না। তো শোনো, সকাল থেকে উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য চারপাশে ছড়িয়ে
কয়েকদিনের আকাচা ধুতি চাদর ইতস্তত ছড়িয়ে উচ্ছিষ্ট পোড়া মাছ, উচ্ছিষ্ট দেশি মদের ভোগ প্রভৃতি নিবেদন করে দেবীর জপ শুরু করলাম। সন্ধে তখন ঘন হয়ে বিস্তার করতে শুরু করেছে। দু একবার ডাকিনী, হাকিনী, শাকিনী এরা মারাত্মক দুঃস্বপ্নের মতো ভয় দেখিয়েছে, কিন্তু ইতিপূর্বে মহাকালের সাধনায় আমাকে এসব সহ্য করার জন্য অতীব সুঠাম করে দিয়েছিলেন। তাই ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠলেও একবারের জন্য মনে হয়নি যে সাধনা ফেলে পালাই বা মন্ত্রোচ্চারণ থামাই। আরও একটা ব্যাপার ছিল, এই সাধনা সম্পন্ন করার জন্য সময়সীমা ছিল খুব কঠোর। কারণ একটা সময় পর কাল রাত্রি পড়ার তিথি ছিল, আর অসম্পূর্ণ সাধনা নিয়ে কাল রাত্রে প্রবেশ করার অর্থ কি জানো কিশোরী? সাক্ষাৎ মৃত্যু। তবে আমার ক্ষেত্রে তেমন কিছুই যে হয়নি তা তো দেখতেই পাচ্ছ। পরমেশ্বরের দয়ায় আর গুরুজির আশীর্বাদে আমি ত্রিজ্ঞান লাভ করলাম। এর ফলস্বরূপ যেটা হলো, আমিও গুরুজির মতো এই জগতে আমার ভবিষ্যতের দিন আর আগামী জন্মের দিনগুলো সম্পর্কে পরিষ্কার তথ্য লাভ করলাম। এর ঠিক পরের দিন অপরাহ্ন যখন দিবাকরের শেষ আলোর প্রতি অভিমানে মুখ রক্তরাঙা করে তুলেছে, খালধারের পাড়ের ঝোপে শিয়ালের আনাগোনা শুরু হয়েছে, গাছে গাছে পাখিরা ফিরে এসেছে, অপেক্ষা করছে বাকিদের ফিরে আসার, ঠিক সেই সময় মনটা যেন হঠাৎই খুব খারাপ হয়ে গেল। আমি যাচ্ছিলাম পাশের গায়ের বাজার থেকে চাল, ডাল, আলু সংগ্রহ করে আনতে। মাঝপথেই স্থির হয়ে কয়েকটা মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। তারপর অসঙ্গতিটা মাথায় ধাক্কা লাগতেই পাগলের মতো ছুটে চললাম, তবে বাজারের দিকে নয়, শ্মশানের কুটিরের দিকে। সেখানে পৌঁছানোর আগেই দেখতে পেলাম বিশাল বড় শিমুল গাছটার নিচে সামনের দিকের পা দুটো ছড়িয়ে পরম শান্তিতে বয়ে যাওয়া খালের জলের দিকে তাকিয়ে আছেন গুরুজি। তার দুটো পদতল রক্তাক্ত, আর তা যেন অদৃশ্য কিছু বারবার মুছে দিচ্ছে। গরমকালের দুপুরে বড় খোলা মাঠের ধারে দাঁড়ালে বাতাসে যেমন রংহীন, অস্পষ্ট, স্পন্দিত একটা আবছায়া দেখতে পাওয়া যায়, গুরুজির পায়ের থেকে অল্প কিছু দূরে সেরকমই কিছু একটা দেখতে পেলাম। পরে আমি অনেক কিছু জানতে পারি, যদিও তার ভালো দিকটাই বেশি। খারাপ যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে চারিমার বিয়েটা তোমাদের সাথে দাঁড়িয়ে থেকে দিয়ে যেতে পারলে আমার আর কোনো সমস্যা থাকবে না। শোনো তবে বিভূতি, কিশোরী, আর 1 বছর 2 মাস 8 দিনের মাথায় গা ভর্তি গয়না আর সিঁথি ভর্তি সিঁদুর নিয়ে স্বামীর ঘর আলো করতে যাবে আমার মা চারি। চারি শ্বশুরবাড়ি চলে গেলে আপনার বড় কষ্ট হবে, তাই না ঠাকুরমশাই? কিশোরী ম্লান মুখে প্রশ্নটা করতেই তারানাথ জিজ্ঞেস করলেন, তা তো হবেই, তা তো হবেই। তবে তোমাদের চোখটাও ভারী ভারী ঠেকছে যে। কি ব্যাপার হে কিশোরী, ভাইজি শ্বশুর বাড়ি যাবে বলে? আমরা একটু মেকি হাসি হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তারানাথ এবার বেশ উদাস ও ভীত গলায় বললেন, এরকমই এক শীতের রাত, সারা দিন ধরে বৃষ্টি ঝরে সন্ধ্যা নামবে। সেদিনটায় সকাল থেকে পথে ঘাটে লোকজনও কম বেরুবে। সেই দিন মঠ লেনের বারান্দায় একা বসে বসে সামনের দিকে পা ছড়িয়ে
পরম শান্তিতে ঘুমিয়ে পড়ব চিরকালের জন্য। তোমরা খবর পাবে, তবে তখন না, পরের দিন সকালে। বাহরা ঠিক ততদিনই সময় ধার্য করেছে আমার জন্য। আমার রক্ত পান করে সে আবারও ফিরে যাবে বালুচিস্তানের মরুভূমিতে, কোনো দলছুট পথিকের অপেক্ষায়। মিনিট খানেকের নীরবতা ভেঙে বেশ গদগদ হয়েই তারানাথ শেষ বোমাটা ফাটালেন। হতাশ হয়েও না হে, সামনের জন্মে আমি চারিমার কোলে ফিরে আসব, তার ছোট্ট ছেলেটি হয়ে। আর এই জীবনের তন্ত্র শিক্ষা, সংরক্ষণের বিদ্যাও গুরুজি আমাকে শিখিয়ে গেছেন, আর আমি সেগুলোকে সংরক্ষিত করে রেখেছি তলাতলের বাসিন্দাদের কাছে। আপনারা শুনছিলেন শুভজিৎ ব্যানার্জির কাহিনী তারানাথ তান্ত্রিক ও ত্রিজ্ঞান সাধনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। খুব শীঘ্রই আবার হাজির হব আপনাদেরই পছন্দের কোনো গল্প নিয়ে। ততক্ষণ গল্প শোনো, গল্প করো, গল্প কথা।